আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন i1 টিভি। সঙ্গে আছি আমি রাজিয়া সুলতানা। লালপুরে মিথ্যা তথ্য ও রাজনৈতিক ইস্যু তৈরির অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন। এজেড সুমন মাহমুদ লালপুর নাটোর থেকে জানাচ্ছেন বিস্তারিত। নাটোরের লালপুর উপজেলার নান্দ রায়পুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা এবং মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আক্কাস আলীর ছেলে ময়নাল আলী মদন। বৃহস্পতিবার 6 মার্চ ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ফেসবুক পেজে তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ভুক্তভোগী জানান, আমার লিজকৃত খেজুর গাছে কয়েকদিন ধরে রস চুরি হচ্ছিল। এ বিষয়ে আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করার জন্য লোকসম্মুখে কিছু কথা বলি, তবে এটি রইজু ও তার ছেলে সাগর নিজেদের প্রতি ইঙ্গিত করে বিষয়টি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, গত 24শে ফেব্রুয়ারি নাটোর জেলা বিএনপির কর্মসূচিতে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলের পক্ষে অংশ নেওয়াকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা নিউজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়েছে। এখন আমি ও আমার পরিবার বাড়িতে থাকতে পারছি না এবং আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ওই দিন রাতে আমার চাচাতো ভাইয়ের বাড়িতে প্রায় 200 জন বিএনপি কর্মী পিকনিক করছিল। তাদের মধ্যে কেউই যদি বলতে পারে আমি কারো সঙ্গে খারাপ আচরণ করেছি, তাহলে আমাকে যে শাস্তি দেবে সেই শাস্তি আমি মাথা পেতে নেব। কোনো কারণ ঘটে নাই, তো সম্পূর্ণ রাজনৈতিক প্রণোদিত উদ্দেশিত। এখানে রাজনৈতিক মনে করেন যে আমি কিছু কথাবার্তা বলেছিলাম এই বিষয়ে, দেখা যাচ্ছে যে রইজুর ছেলে ওরা বিষয়টা সম্পূর্ণ গায়ে পাইলিছে লিয়া এটা একটা রাজনৈতিক ইস্যু তৈরি করতেছে। যে 5 তারিখে এই 24 তারিখে যে সমাবেশটা হয়েছে পুতুলাপাট, ওরা বলছে না এই সমাবেশে যাওয়াকে কেন্দ্র করে আমি নাকি ওদের বলে দেখা যাচ্ছে হুমকি হামকি দিছি। যে পুতুলাপার কাছে আমার একটা বিনীত মানে জোরহাত করে বিনীত অনুরোধ করছি, আপনি আসলে বিষয়টি তদন্ত করেন এবং প্রশাসন বিন্দু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা জটিল এই রস চুরির বিষয় বাদে যদি অন্য কোনো যদি লিয়া পান তাহলে আমাকে আইনের আওতায় যে শাস্তি দেবেন আমি সেই শাস্তিটা মাথা পেতে নেব। ঘটনা হচ্ছে যে আমি যে তাদের গালিগালাজ করছি এবং দেখা যাচ্ছে যে হুমকি ধামকি দিছি, এটা যদি কোনো যদি প্রমাণিত হয় তাহলে আমাকে যে শাস্তি দেবেন আমি ওটাই মাথা পেতে নেব। আর আমাদের খোলার পাশে যে আমার চাচাতো ভাই ইনচার আছে, ওরা হচ্ছে যে 24 তারিখের সমাবেশ থেকে আসার পরে যে 200-300 লোক দেখা যাচ্ছে যে ওখানে মনে করেন যে চিনি রান্না করে খাইছে। তো ওখানে যদি 200-300 লোকের মধ্যে যে কোনো একজন ব্যক্তি যদি বলে দেখা যাচ্ছে আমি ওদের দেখা যাচ্ছে হুমকি ধামকি দিয়েছি কিংবা কোনো রকমের কথা বলছে আমি এবং আমার ফ্যামিলির লোকজন, তাহলে আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী ময়নাল আলী মদন। ভুক্তভোগী আরও দাবি করেন, এই পুরো বিষয়টিকে রস চুরিকে কেন্দ্র করে একটি সাধারণ ঘটনা থেকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করা হচ্ছে, যা সত্য নয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার সংশ্লিষ্ট সকলকে গুজবে কান না দিয়ে সত্য ঘটনা বোঝার আহ্বান জানান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক পেজে।